আপনি কি যোগে জন্মেছেন? এই প্রশ্ন আপনি যদি নিজেকে করেন, দেখবেন বলতে পারবেন না। শুধু আপনি বলে নয়, আমাদের বেশিরভাগ মানুষ নিজের জন্ম মুহূর্তের যোগটি জানেন না। রাশি, লগ্ন, কোন ঘরে কি গ্রহ বসে রয়েছে, কবে কোন দশা চলছে, এই ব্যাপারগুলো অনেকেই মাথায় রাখেন। কিন্তু পঞ্চাঙ্গের এই যে বিষয়গুলো, তিথি, যোগ, নক্ষত্র, করণ, বার, বেশ কয়েকদিন আগে আমি এই নিয়ে একটি ভিডিও করেছিলাম যে মানুষের জন্মে পঞ্চাঙ্গের ভূমিকা কি। আমরা এই পঞ্চাঙ্গটাকে যদি ঠিক করে বিচার না করি, তাহলে কিন্তু রাশিচক্র বিচার অসম্পূর্ণ থেকে যায়। আমাদের যে 27টি যোগ রয়েছে, এই 27টি যোগে জন্ম হলে আমরা কিন্তু 27 ধরনের ফল পেতে পারি, এবং ওই যোগ আমাদের সেই ফলগুলো প্রদান করবেই। রাশিচক্র যেমন খুশি হতে পারে। আমি সেই ভিডিওতে বলেও ছিলাম যে পরবর্তী সময়ে আমি এই যোগে জন্মালে, বিভিন্ন যোগে জন্মালে কি ধরনের চরিত্র বা কি ধরনের ফল আপনারা পেতে পারেন, বা করণে জন্মালে, বার, তিথি, নক্ষত্রে জন্মালে, সবগুলো আমি বিস্তারিত আলোচনা করব। আজকে এসেছি যোগ নিয়ে আলোচনা করতে। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কিন্তু এই ভিডিওটি দেখতে হলে আপনারা কিন্তু আপনাদের নিজের জন্ম যোগটিকে সঠিকভাবে নির্ণয় করবেন। না হলে কি যোগে যদি আপনি জন্মে থাকেন সেটি যদি না জানেন, তাহলে এই ভিডিওটি দেখার ক্ষেত্রে আপনার যোগ অনুযায়ী আপনি কি ফল পেতে পারেন তা কিন্তু বুঝতে পারবেন না। আমাদের যোগ রয়েছে 27টি। এই 27টি যোগের শুরু থেকে শেষ পর্যন্ত পরপর আমি বলবো। আপনারা আপনাদের যোগটি জেনে নিয়ে আপনাদের রাশিচক্রের পাশাপাশি যোগ অনুযায়ী কি ফল পেতে পারেন সেটি মন দিয়ে শুনে রাখবেন। শুরুতেই 20 কুম্ভ যোগের কথা আমি বলবো। যারা 20 কুম্ভ যোগে জন্মায়, তারা কিন্তু একটু নিজের উপর বিশ্বাসী হয়। এরা একটু স্বাতন্ত্র্য প্রিয় হয়। এরা অন্যের পরামর্শ, অন্যের মতামতকে বেশি গুরুত্ব দেন না। এদের নিজের ওপর অনেকটাই কনফিডেন্স থাকে। এরা যে কাজটা করে, এরা বুঝতে পারে যে তার দ্বারা সেই কাজটি সম্ভব। এরা একটু পরিবার কেন্দ্রিক, অর্থাৎ নিজেকে নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি পরিবারের লোকজনদের ভালো রাখা, পরিবারের লোকজনদের জন্য চিন্তা করা, এ ধরনের ব্যাপারটা এদের মধ্যে বেশি থাকে। এবং একটি ভোগ সুখের বাসনা, সবসময় একটু মেটেরিয়াল জগৎ, এই জগতের মধ্যে থাকা, এইসব ব্যাপারে এরা অনেক বেশি অ্যাক্টিভ হন। যদি প্রীতি যোগে কারো জন্ম হয়, প্রীতি যোগে যে ব্যক্তি জন্মগ্রহণ করবেন, সেটি পুরুষ মহিলা যে কেউ হতে পারেন, তারা একটু শান্ত প্রকৃতির হন। তারা সবসময় নিজের আচার ব্যবহারে একটা সৌজন্যতা রক্ষা করার চেষ্টা করেন। এদের খুব বেশি স্বাস্থ্য সমস্যা হয় না, এবং স্বাস্থ্য সমস্যা হলেও সেটি নীরব হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। একটু সুখ ভোগের বাসনা থাকে। এদের মনটি সবসময় হাসি খুশি থাকে এবং সবসময় নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করে। ধর্মের প্রতি এদের একটি টান থাকে, এবং যারা বয়স্ক ব্যক্তি, যারা ধর্মানুরাগী, তাদের প্রতিও একটু এদের আকর্ষণ তৈরি হয়। আয়ুষ্মান যোগে যাদের জন্ম, আয়ুষ্মান যোগে যাদের জন্ম, তারা কি হয়? আয়ুষ্মান যোগের লোকেরা যানবাহনের প্রতি একটু ঝোঁক। অনেকেই দেখবেন ছোটবেলা থেকে গাড়ি কিনবো, ছোটবেলা থেকে 4 হুইলার কিনবো, নিজেকে ভালো রাখবো, পরিশ্রম কম করব, এ ধরনের একটু মানসিকতা তৈরি হয়। এদের মধ্যে সবসময় একটা রাজকীয় ব্যাপার থাকে। এই রাজকীয় ব্যাপারটা কি? ভালো খাবো, ভালো পড়বো, অনেক দেশ বিদেশ ঘুরবো, খেলাধুলায় পছন্দ, অর্থাৎ খেলাধুলার প্রতি একটি ঝোঁক। এরা সবসময় চাইবে আমার চারপাশে কিছু লোকজন থাক। বিশেষ করে যারা একটু ধনী পরিবারে জন্মায়, তারা দাস দাসীদের সবসময় একটু অর্ডার করা, দাস দাসীদের নিয়ে থাকা, ভালো বাড়িতে থাকা, বাড়ি ঘরটি টিপটপ থাকা, অর্থাৎ সাজানো গোছানো থাকা এদের মানসিকতা হয়। সৌভাগ্য যোগে যাদের জন্ম, সৌভাগ্য যোগ অর্থাৎ সৌভাগ্যের মধ্যেই কিন্তু একটি শব্দ লুকিয়ে রয়েছে, সৌভাগ্য। অর্থাৎ সৌভাগ্য যোগে জন্ম মানে কিন্তু একটু ভালো ভাগ্য নিয়ে জন্মানো। আমরা অনেকেই ছোটবেলায় অনেক গরিব অবস্থায় জন্মাই, আর্থিক কষ্টের মধ্যে জন্মাই। আমরা বলতেই পারি যে
তাহলে সৌভাগ্য যোগে জন্ম হলে লাভ কি? দেখা যায় যে পরবর্তী জীবনে, অর্থাৎ নিজের যখন ব্যক্তি জীবনটা শুরু হয়, ছোটবেলায় তো আমরা বাবা মায়ের অধীনে থাকি, কিন্তু যখন নিজের ব্যক্তি জীবনটা শুরু হয় দেখা যায় যে এরা অনেকটাই ডেভেলপ করেছে, এরা ভাগ্যবান বা ভাগ্যবতী হন, অনেকের প্রশংসা এরা পান, এরা একটু জ্ঞান লাভের প্রতি, অর্থাৎ যে কোনো বিষয়ে কৌতূহল থাকে এবং সেই বিষয়ে জ্ঞান লাভের একটি বাসনা থাকে, মনের দিক থেকে এদের চিন্তা ভাবনা অনেক উদার হয়, এদের সংকীর্ণ ব্যাপারগুলো মনের মধ্যে আসে না, এরা যে কোনো বিষয়কে সুন্দরভাবে আলোচনা করতে পারে। তবে এদের একটু অভিমান ব্যাপারটা বেশি থাকে, কারো থেকে কোনো খারাপ কথা শুনলেই এদের অভিমান হয়, নিজের সম্বন্ধে সমালোচনা এরা পছন্দ করেন না। শোভন যোগে যদি জন্ম হয়, শোভন যোগে জন্ম মানেই তাকে সবসময় তার মধ্যে একটা বাহ্যিক আকর্ষণ, অর্থাৎ শোভন যোগে যার জন্ম মহিলা পুরুষ, দেখা যায় যে তাকে হঠাৎ দেখে সকলের একটা ভালো লাগা, অর্থাৎ তার যে একটা অন্যের প্রতি যে আকর্ষণ, অন্যরা তাকে দেখে যে আকৃষ্ট হবে, এই জিনিসটা তার মধ্যে হয়। এরা খুব ভালো বক্তা হয়, যে কোনো জায়গায় গিয়ে এরা যদি কোনো কিছু কথা বলে অনেকেই সেই কথা মন দিয়ে শোনে। এদের সম্মান লাভের একটি বাসনা, অর্থাৎ সবাই একে শ্রদ্ধা করবে, সম্মান করবে, এই ব্যাপারটা থাকে। শত্রুকে বশীভূত করা, এদের শত্রু অনেক হলেও যখন শত্রুরা একে কিছু করতে আসে তখন দেখা যায় যে তারা করে উঠতে পারে না, এমন একটা ম্যাজিক্যাল পাওয়ার এদের মধ্যে থাকে যে শত্রুরা এসে বশীভূত হয়ে যায়। যদি অতি গণ্ড যোগে জন্ম হয়, অতি গণ্ড যোগ, অতি গণ্ড যোগে জন্ম হলে এরা জীবনে অনেক বাধা বিঘ্নের মুখে পড়ে, এরা একটু বাধার মধ্যে দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয়, মাঝে মধ্যে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ে, হঠাৎ রিয়াক্ট করে ফেলা, অর্থাৎ কোনো একটা কথা তার পছন্দ না হলেই তার এগেনস্টে কিছু বলে ফেলা, ফলে অন্যের কাছে খারাপ হয়ে যাওয়া। এরা নিজের মতো ধর্মচিন্তা, ধর্মশাস্ত্র পড়াশোনা, বইপত্র পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, সবসময় গতানুগতিক পড়াশোনা, গতানুগতিক যে কালচার এরা নিতে চায় না। এরা একটা বয়সের পর যখন এরা কর্মজীবনে প্রবেশ করে, অনেক সময় এরা চালাকির দ্বারা মহৎ কার্য করতে যায়, শর্টকাট অবলম্বন করতে যায়, অনেক সময় এরা অন্যরা উপকার করলেও সেই উপকারটি দীর্ঘদিন পর ভুলে যায়, এই ভুলে যাওয়ার একটি প্রবণতা থাকে। এদের গলার কোনো সমস্যা হয়, অর্থাৎ গলায় কোনো একটা প্রবলেম হতে পারে, গলার কোনো রোগ হতে পারে। শারীরিক দিক থেকে এদের খুব বেশি স্বাস্থ্য ফ্যাটি হয় না, এরা একটু লম্বাটে আকৃতির হয় এবং এরা সবসময় একটু ব্যস্ততা দেখানোর ব্যাপারটা এদের মধ্যে থাকে। যদি সুকর্ম যোগে জন্ম হয়, সুকর্ম যোগ, সুকর্ম মানেই ভালো কর্ম, অর্থাৎ যারা সুকর্ম যোগে জন্মান তাদের মধ্যে ভালো কাজ করার একটা প্রবণতা, যে কোনো কাজকে গুছিয়ে করার প্রবণতা, তাড়াহুড়ো করাটা পছন্দ এদের হয় না। পরোপকারিতা, অর্থাৎ অন্যের জন্য কিছু কাজ করে দেওয়া, এই ব্যাপারগুলো তাদের থাকে। কালচারাল বিষয়ে এরা অনেক বেশি ডেভেলপ থাকে, নাচ গান, বিভিন্ন ক্রিয়েটিভ বিষয়, এইসব বিষয় যদি এরা যুক্ত থাকতে পারে, এইসব বিষয় থেকে যশ লাভ এবং এইসব বিষয় বিভিন্ন কিছু করে জীবন চালনা করা, অর্থাৎ এইসব বিষয় থেকেই অর্থ রোজগার করলে এরা লোক সমাজে অনেক বিখ্যাত হয়, অর্থাৎ অনেকের কাছে এরা পরিচিত হয়ে যায়, অনেকেই বুঝতে পারে যে এই লোকটি কালচারাল জগতের ব্যক্তি। অনেক নাট্যকার, কবি, সাহিত্যিক রয়েছেন যারা কিন্তু সুকর্মযোগে জন্মগ্রহণ করেছেন। ধৃতি যোগে যাদের জন্ম, ধৃতি, ধৃতি মানেই ধরে থাকা, ধৃতি মানেই কোনো একটা জিনিসের প্রতি নিষ্ঠা, অধৈর্য না হওয়া। তাই যারা ধৃতি যোগে জন্মান তারা সবসময় চেষ্টা করেন সমস্ত ব্যাপারটাকে একটু ধরে থাকার, তাদের মধ্যে একটা ধৈর্য ব্যাপার থাকে। এরা কোনো ব্যাপারে হঠকারিতা পছন্দ করে না, যে কোনো কাজকে সুন্দরভাবে এবং সহজভাবে সফলভাবে করার একটা চেষ্টা থাকে, সুন্দর কথা বলতে পারে এবং সবাইকে নিয়ে চলা, ওই যে ধৃতি যোগ ধারণ ব্যাপারটা রয়েছে, সবাইকে নিয়ে চলার একটি সুন্দর মানসিকতা থাকে। একা খাবো, একা পড়বো, একা বিচ্ছিন্ন হয়ে যাব, এই জিনিসটা এরা পছন্দ করেন না। তাই স্কুল কলেজে দেখা যায় যে কিছু ছেলে মেয়ে আছে তারা সব বন্ধু বান্ধব নিয়ে চলতে পছন্দ করে, অনেকে টিফিন ভাগ করে খায়, বড় হয়েও কর্মজীবনে, পারিবারিক জীবনে এরা সবাইকে পছন্দ করে, সবাইকে নিয়ে চলে।
এদের কাছে ভেদাভেদ ব্যাপারটা কম থাকে। শুল যোগে যাদের জন্ম, শুল যোগে যাদের জন্ম হয়, এরা কিন্তু শুল অর্থাৎ একটা যে পিন পয়েন্ট, একটা খোঁচা জীবনে আসবে, অর্থাৎ বাধা বিঘ্ন, অনেক প্রতিকূলতা, এটা কিন্তু সবসময় মাথায় রেখে চলতে হবে। অনেক সময় অর্থ কষ্টে এদের পড়তে হয়। অনেকে শুল যোগের পাশাপাশি যদি রাশিচক্রে দারিদ্র যোগ নিয়ে জন্মান, তাদের জীবনে কিন্তু অনেক সমস্যা আসে। অনেক সময় অন্যের ভালো করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলা, এই জিনিসটি থাকে। স্ত্রী লোক দ্বারা বশীভূত বা পুরুষ দ্বারা বশীভূত অনেক মহিলা বা পুরুষ আছেন, দেখবেন যে নিজের সত্তা বলে কিছু থাকে না, অন্য কোনো পুরুষের ক্ষেত্রে কাছে বা অন্য কোনো মহিলার কাছে নিজেকে বিকিয়ে দেন, তার কথা মতো ওঠা বসা করেন। এ ধরনের পরিস্থিতি তৈরি হয়। বন্ধুদের সঙ্গে এদের সম্পর্ক খুব একটা ভালো থাকে না, বন্ধু দ্বারাও বিপদে পড়ে যাওয়ার একটি যোগ। এরা অনেক কিছু চিন্তা করে ভোগ করব, টাকা পয়সা অর্থ বাড়িঘর, কিন্তু আলটিমেট এরা সবকিছু ভোগ করতে পারে না। কিছু না কিছু সমস্যা সবসময় একটি এদের বাধার কারক হয় এবং অকারণে অনেকের কাছে অপ্রিয় হয়ে যাওয়ারও একটি সম্ভাবনা থাকে। যদি গণ্ডযোগে জন্ম হয়, গণ্ডযোগ, গণ্ড মানেই গন্ডগোল, একটা বাধা, একটা পরিস্থিতির মধ্যে পড়া, যেই পরিস্থিতিটি সবসময় নিজের পক্ষে হবে না। তাই গণ্ডযোগে যাদের জন্ম হয় সবসময় মাথায় রাখতে হবে যে আমার জীবনে চলার পথটি কিন্তু সবসময় সহজ হবে না। এই সহজ পথটিকে করতে গিয়ে নানা প্রতিকূলতা আসবে, অন্যের সঙ্গে মতান্তর ঘটবে, অন্যদের কাছে মনে হবে আপনি খারাপ। এছাড়া হঠাৎ করে ভুল ডিসিশন নিয়ে একটা ঝামেলায় জড়িয়ে যাওয়া, অনেক বড় একটি কুকর্ম করে ফেলারও একটা সম্ভাবনা তৈরি থাকে। এরা অনেক সময় চালাকি দ্বারা অনেক কিছু করতে যায় এবং চালাকির মাধ্যমে করতে গিয়ে বিপদে পড়ে যায়, এটাও এদের মাথায় রাখতে হবে। ফলত আইনি কোনো সমস্যা, থানা পুলিশি সমস্যারও একটা সম্ভাবনা তৈরি হয়। বৃদ্ধি যোগে যাদের জন্ম, বৃদ্ধি যোগ, বৃদ্ধি মানেই কিন্তু বাড়ানো, অর্থাৎ বৃদ্ধি যোগে যাদের জন্ম হয় তাদের মানসিকতা থাকে বাড়ানো, বৃদ্ধি করা, বাড়িয়ে তোলা। এদের সবসময় চিন্তা থাকে আমি যে পরিস্থিতিতে আছি আমি তার থেকে ভালো কিছু করব, ভালো কিছুকে বাড়িয়ে তুলব। তাই এদের মধ্যে এরা যেই পরিস্থিতি নিয়ে জন্মায়, অর্থাৎ বাড়ি গাড়ি গৃহ প্রপার্টি কর্মজীবন সবকিছুকে এদের মধ্যে একটা ওপর দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা থাকে। এদের মধ্যে যতই কোয়ালিটি থাক, কখনো এরা সেই কোয়ালিটিকে নিয়ে জাহির করে না, বড়াই করে না। এদের মধ্যে একটি বিনীত স্বভাব থাকে। অর্থের অপব্যবহার এরা করে না, অর্থকে এরা সঠিকভাবে ব্যবহার করে। ব্যবসা করলে এরা খুব ভালো লাভবান হয়। দেখা যায় যে অনেক বড় ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু বৃদ্ধি যোগে জন্মেছেন, ফলে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটেছে। ধ্রুব যোগ, ধ্রুব যোগে যাদের জন্ম হয়, ধ্রুব যোগে জন্ম হওয়া মানেই কিন্তু একটা ধর্মানুরাগ, ধর্মের পৃষ্ঠপোষক, শুভ কর্মের পৃষ্ঠপোষক, বিভিন্ন মহলে নিজের শুভ জিনিসগুলোকে ছড়িয়ে দেওয়া, অন্যের খারাপ জিনিসগুলোকে তাকে বুঝিয়ে তাকে ভালোর দিকে নিয়ে আসা, এইগুলো ধ্রুবযোগে যাদের জন্ম তাদের মধ্যে খুব ভালো থাকে। ধ্রুবযোগের ব্যক্তিদের ধর্মীয় দিকে গেলে, অর্থাৎ ধর্মের ব্যাপারগুলোকে যদি স্পিরিচুয়াল ব্যাপারে যদি তারা যায়, তারা অনেক বেশি সুনাম করে। পড়াশোনায় ধ্রুবযোগের ব্যক্তিদের অত্যন্ত একটা মেধা থাকে। যারা পড়াশোনা নিয়ে দীর্ঘ গবেষণা করতে চান তাদের যদি ধ্রুবযোগ থাকে, এই ধ্রুবযোগের সাহায্য তারা পায়। উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত, রিসার্চের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধ্রুবযোগে জন্মের একটা শুভ ফল পাওয়ার যোগ থাকে। ব্যাঘাত যোগে যাদের জন্ম, ব্যাঘাতের মধ্যেই রয়েছে কিন্তু বাধা, অর্থাৎ ব্যাঘাত। এই ব্যাঘাত যোগে যাদের জন্ম হয় তারা নিজের জীবনে যখনই কোনো কাজ করতে চায় সবসময় একটা বাধা এসে তাদের অস্থিরতা তৈরি করে। আবার অনেক সময় যদি রাশিচক্রে বিভিন্ন গ্রহ খারাপ থাকে, এই ব্যাঘাত যোগের ব্যক্তিরা অন্যের শুভ কর্মেও ব্যাঘাত ঘটায়। অনেকে দেখবেন একটা ভালো কাজের মধ্যে সবসময় একটা নেগেটিভিটি ধরে, অনেকে দেখবেন যে একটা ভালো কিছু হচ্ছে তার মধ্যে গিয়ে খুঁত ধরে। এই ব্যাঘাত যোগের লোকেদের মধ্যে কিন্তু এই ধরনের একটি ব্যাপার থাকে, এরা একটু স্বার্থপর হয়, আত্মকেন্দ্রিক হয় এবং মিতব্যয়ী হয়। এরা খুব বেশি টাকা পয়সা খরচা করতে চায় না। অনেক সময় পরিস্থিতিকে ঠিক রাখতে গিয়ে, অর্থাৎ নিজেকে বাঁচাতে গিয়ে মিথ্যে কথা বলা, মিথ্যার আশ্রয় নেওয়া, এ ধরনের জিনিসগুলো থাকে। ছোটবেলায়
অশুভ সংসর্গে পড়ে যাওয়া, দেখবেন যে অনেক কম বয়সী ছেলেমেয়েরা খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গেল। এই খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে শৈশব কৈশোরটাকে ড্যামেজ করে দেওয়ারও একটা সম্ভাবনা তৈরি হয়। যাদের ব্যাঘাত যোগে জন্ম, যারা এখন যাদের অল্প বয়স, তাদের বাবা মাকে বলবো ব্যাঘাত যোগে জন্ম হলে এই ধরনের পরিস্থিতিগুলো সন্তানের আসতে পারে, আপনারা কিন্তু সতর্ক থাকবেন। হর্ষণ যোগে যাদের জন্ম, হর্ষণ যোগে যাদের জন্ম হয়, এরা খুব ভালো শিল্পী হতে পারে। এদের মধ্যে একটি শিল্প চেতনা, শিল্পের প্রতি অনুরাগ থাকে। এদের দেখতে অত্যন্ত সুন্দর বা সুন্দরী হয়। অন্যের একটা আকর্ষণ, এই আকর্ষণের একটা কারক হয় এদের রূপ চেহারা, অর্থাৎ এদের মধ্যে একটা দর্শনধারী ব্যাপারটা থাকে। এডুকেশনের পাশাপাশি অন্যান্য বিভিন্ন শাস্ত্র নিয়ে পড়াশোনা, অন্যান্য বিষয় নিয়ে জ্ঞান লাভের এদের একটা আগ্রহ, একটা ওইসব বিষয়ে নিজের মধ্যে একটি চেতনা বাড়ানোর প্রবণতা থাকে। এদের মধ্যে খুব বেশি রাগ করা, খুব বেশি রেগে যাওয়া, এই ব্যাপারটা কম থাকে, বিনয়ী হয় এবং এদের মধ্যে একটা সবসময় পরিস্থিতিকে সামাল দেওয়ার মানসিকতা থাকে, অর্থাৎ কঠিন পরিস্থিতিকেও অ্যাডজাস্ট করে দেওয়া। অনেক লোক দেখবেন যে একটা ঝুটঝামেলা হচ্ছে, গিয়ে মিউচুয়াল করছে। এই হর্ষণ যোগের লোকেদের মধ্যে এই গুণটি থাকে। বজ্রযোগ, বজ্রযোগে জন্মালে কি ধরনের ফল হতে পারে? বজ্রযোগে যাদের জন্ম হয়, বজ্রযোগের লোকেদের মধ্যে কিন্তু তেজ থাকে। এরা কিন্তু একটু নিজে সবসময় অ্যাক্টিভ রাখার চেষ্টা থাকে, গতি বেশি থাকে, এদের মধ্যে প্রচুর গুণ থাকে এবং গুণী ব্যক্তিদের চেনার ক্ষমতাও এদের থাকে। নিজেকে এক্সপ্রেস করার, যে কোনো পরিস্থিতিকে নিজের যে একটা আমিত্ব সেইটাকে প্রকাশ করার অনেক শুভ গুণ থাকে। এরা সাধারণত স্বাধীন জীবিকায় যদি যায়, তাদের স্বাধীন জীবিকায় খুব ভালো ফল করে। এছাড়াও অ্যাডমিনিস্ট্রেশন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন উচ্চ দপ্তরে কিন্তু বজ্রযোগের লোকেরা অনেক বেশি সফল হয়। শত্রুরা এদের ভয় পায়। এমন লোকেরা হন যে দেখবেন অনেকে আছে যে তাকে দেখলে সবাই একটু সমীহ করে, ভয় পায়। তো এই ধরনের বজ্রযোগের ব্যক্তিদের মধ্যে সেই পার্সোনালিটিটা থাকে। অশ্রিক যোগে যাদের জন্ম, অশ্রিক যোগে যাদের জন্ম হলে টাকা পয়সার প্রতি একটু আলাদা লিপ্সা, লোভ, বেশি করে অর্থ জমানো, টাকা পয়সা ছাড়া জীবনে কিছু হবে না, এই যে একটু মানসিকতা, সবসময় অর্থের পেছনে ছোটা, অর্থ রোজগার করতে গিয়ে কিছু শর্টকাট অবলম্বন করা, ভুল পথ অবলম্বন করা, অনেক সময় অন্যকে ঠকিয়ে অর্থ রোজগার করা, এ ধরনের মানসিকতা তৈরি হয়। অর্থ রোজগারের জন্য বিদেশে যাওয়া, অনেক দূরে গিয়ে পরিশ্রম করা, এমনকি অনেকে দেখা যায় যে বিদেশে গিয়ে সেটেল হয়ে গেল আর দেশে ফিরলো না। অশ্রিক যোগের ব্যক্তিদের মধ্যে কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। ব্যতিপাত যোগে যাদের জন্ম, ব্যতিপাত যোগে যাদের জন্ম হয়, এরা যে কোনো কাজ যখন করে দৃঢ়ভাবে করার চেষ্টা করে, সব সময় নিজের কথাটাকে গুরুত্ব বেশি দেয়, সব সময় মনে করে আমি যেটা বলছি সেটি ঠিক, এবং যে কোনো পরিস্থিতির মধ্যে হঠাৎ করে একটু মানে দেখা যায় যে গুরুত্ব অনুযায়ী বিষয়টাকে নিয়ে না চিন্তা করে, অনেক সাধারণভাবে সেটা কি দেখা, অর্থাৎ মাঝে মাঝে এদের কথাবার্তা চাল চলনে একটি শিশু শিশু ভাব, ভ্যালু না দেওয়া, একটা কঠিন পরিস্থিতিটাকে সামলে ওঠার যে ক্ষমতা, সেই ক্ষমতা এদের মধ্যে কম থাকে। সামান্য ব্যাপারে এদের শরীর খারাপ হওয়ার টেন্ডেন্সি থাকে। অনেকে দেখবেন যে সামান্য একটু পরিশ্রম করলেও মনে হলো যেন স্বাস্থ্যটা আজকে ভালো লাগছে না, শরীরটা খারাপ লাগছে। এই ব্যতিপাত যোগের যাদের জন্ম হয় তাদের মধ্যে এই প্রবণতা থাকে। এদের মধ্যে অন্যের কাজে খুঁত ধরা, বা দেখা যাচ্ছে যখন দুজন ব্যক্তি কোনো একটা আলোচনা করছে, ভালো বা খারাপ, হঠাৎ করে একজনের পক্ষ নিয়ে অন্যর বিপক্ষে চলে যাওয়া, এ ধরনের পরিস্থিতিও তৈরি হয়। বরিয়ান যোগে যাদের জন্ম, বরিয়ান যোগে জন্ম হয় যাদের, তাদের মধ্যে একটা নিজেকে বড়াই করে রাখা, অর্থাৎ বড় রাখা, সবার সামনে নিজেকে ভালো রাখার মানসিকতা, এবং সেটা করতে গিয়ে পরোপকারিতা, দান, রাজনীতির সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু এই বরিয়ান যোগে জন্মালে খুব ভালো ফল পান। সত্যিকারের একটা দয়ালু মানসিকতা এদের মধ্যে থাকে। এরা সবসময় মানুষের পাশে থাকতে চান,
খুব ভালো সুবক্তা হন, যে কোনো সৎকর্মে এদের একটি দান ধ্যান করার মানসিকতা। দেখবেন পাড়ায় রক্তদান শিবির হচ্ছে, বড় কোনো অনুষ্ঠান হচ্ছে, চ্যারিটেবল সংস্থায় বিভিন্নভাবে সাহায্য করা, এ ধরনের একটু টেন্ডেন্সি থাকে। এদের কথাবার্তার মধ্যে একটা মাধুর্য থাকে এবং এদের মধ্যে একটা সাহস থাকে, সহজে ভয় না পাওয়া, যে কোনো জটিল পরিস্থিতিকে সামলে নেওয়া, এই মানসিকতাগুলো এদের মধ্যে থাকে। পরিগ যোগ, পরিগ যোগে যাদের জন্ম, পরিগ যোগে জন্ম হলে সে ধরনের মানুষরা বংশের কিছু পরম্পরা নিয়ে জন্মায় এবং এদের জন্মের পর দেখা যায় যে পরিবারে অনেক বেশি ডেভেলপ এলো। এবং পরিগ যোগে জন্মের মধ্যে দেখা যায় যে অনেক সময় আমরা বলি যে ওনা দাদুর মতো হয়ে জন্মেছে, অর্থাৎ পূর্বপুরুষদের আরো একজন মৃত্যু হয়েছে, তারপরে যখন কেউ পরিযোগ নিয়ে জন্মালো আমরা অনেক সময় বলি ও ওনার মতো হয়েছে, এর কথাবার্তা চালচলন দেখতে অনেকটাই তার মতো হয়েছে, অর্থাৎ পূর্বপুরুষদের কারো একজনের মতো হয়। পরিযুগের মধ্যে কিন্তু পূর্বপুরুষদের অর্থাৎ পূর্ব বংশের একটি ছাপ তৈরি হয়, তাই অনেকে পরিবারের অনেকে তাকে সেই রূপে দেখে। এরা কখনো অসত্যের দিকে যায় না, সবসময় এরা ন্যায়ের দিকে থাকতে চায়। যারা ভুল পথে যায় তাদের এরা পছন্দ করে না, তাদের বিপক্ষে কথা বলে। এরা অন্যায় দেখলে কাউকে ক্ষমা করতে চান না, সবসময় ন্যায় এবং অন্যায়ের মাঝখানে মানদণ্ড হিসাবে এরা কাজ করে। এরা খুব বেশি খেতে ভালোবাসেন না এবং অত্যাধিক আহার করা, অত্যাধিক বিলাসিতা, এ ধরনের ব্যাপারের মধ্যে এরা থাকতে চান না। কিন্তু এদের মধ্যে একটি দৃঢ় ব্যাপার থাকে, সেটি হচ্ছে হার না মানা। সবসময় এরা নিজেকে জয়ী দেখতে চান। শিব যোগে যাদের জন্ম, শিব যোগে যাদের জন্ম হয় তারা সংসারের থেকে একটু দূরে থাকতে চান। সংসারের জটিলতা এদের অতটা ভালো লাগে না, এরা একটু ক্যাজুয়াল থাকে। অনেকে দেখা যায় যে সংসারের খুব বেশি চাপ নিতে পারেন না, এরা একটু বাইরের জগৎটা বেশি পছন্দ করে। অনেক সময় তীর্থস্থান, ঠাকুর দেবতার স্থানে গিয়ে এরা মানসিক তৃপ্তি পান, মানসিক শান্তি পান। বিভিন্ন মানুষের সঙ্গে মিশে যাওয়ার একটা ক্ষমতা থাকে, অচেনা ব্যক্তিদের সঙ্গে গল্প করা, অচেনা ব্যক্তিদের সঙ্গে হঠাৎ বন্ধুত্ব তৈরি করার একটি সুন্দর ক্ষমতা থাকে। দাম্পত্য জীবন এদের খুব একটা ভালো হয় না। শিবযোগে যাদের জন্ম হয় দেখা যায় যে দাম্পত্য জীবনে কিছু না কিছু সমস্যা, মতানৈক্য এইসবের মধ্যে দিয়ে চলছে। সংসারের খুব বেশি দায় দায়িত্ব এরা নিতে চান না, একটু সংসার বিমুখ এরা হন। সিদ্ধি যোগে যাদের জন্ম, সিদ্ধি যোগে যাদের জন্ম হয় এ ধরনের মানুষদের মধ্যে সিদ্ধি লাভ, অর্থাৎ যে কাজটি তিনি করছেন সেই কাজটিতে সফল হওয়ার মানসিকতা থাকে। অনেক বিষয়কে জানা, অনেক বিষয় সম্বন্ধে জ্ঞান লাভ করা। অনেকে দেখবেন যে সকালবেলা উঠে খবরের কাগজটা পুরো পড়ে নিল, কোথায় কি ঘটনা ঘটেছে, কি হয়েছে, এই যে সবকিছুর ব্যাপারে একটা জেনে নেওয়ার টেন্ডেন্সি, এই জেনে নেওয়ার টেন্ডেন্সি সিদ্ধিযোগের লোকেদের মধ্যে খুব বেশি দেখা যায়। ফলে সর্ব বিষয় একটা জ্ঞান। এদের শরীর চেহারা সুন্দর হয়, শরীরে রোগ কম হয়, কথাবার্তায় মাধুর্য থাকে, কোনো ব্যাপারেই নিজের ব্যাপারটাকে বড়াই করা এই জিনিসটা চান না, নিজের গুণগুলোকে চেপে রাখেন। সত্যের দিকে যাওয়ার একটি মানসিকতা, অন্যায় অসত্যকে এরা খুব বেশি পছন্দ করেন না। সাধ্য যোগে যাদের জন্ম, সাধ্য যোগে যাদের জন্ম হয় এরা সবসময় চেষ্টা করেন যতই কঠিন পরিস্থিতি হোক সেই পরিস্থিতিটাকে উতরে যাওয়া, পার করে যাওয়া, অর্থাৎ এই যে করার সাধ্য বা চেষ্টা, তাই বলা হয়েছে যে সাধ্য যোগ। ফলে তো অনেক সময় এরা পরিস্থিতি অনুযায়ী নিজেকে সেইভাবে গুছিয়ে নেন। যখন গতির প্রয়োজন গতি, যখন ধীরভাবে চলার প্রয়োজন ধীরভাবে। এরা মনের লোভ, লিপ্সা, কামনা, বাসনা এই জিনিসগুলোকে কন্ট্রোল ভালো করতে পারেন। খাবার দেখলেই অনেক খাবো বা জামা কাপড় অনেক আছে বলেই পরবো, এই যে মানসিকতা, এগুলো নেই। এদের যতটুকু প্রয়োজন সেই প্রয়োজনটুকুকেই মিটিয়ে নিলে হবে। এদের মাথায় সবসময় সৎ বুদ্ধি কাজ করে, সবসময় চেষ্টা করে সৎ উপায়ে, সৎ বুদ্ধি দিয়ে কিভাবে জীবনে অর্থ রোজগার করা যায়, জীবনে প্রতিষ্ঠা পাওয়া যায়। এরা যার উপকার পান তাকে উপকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং জীবনে যাদের থেকে সাহায্য পেয়েছেন চিরকাল এদের মনে রাখেন। শুভ যোগে যাদের জন্ম, শুভ যোগে যাদের জন্ম হয়, শুভ যোগ অর্থাৎ শুভ কিছু করার মানসিকতা, পরোপকারিতা, অন্যকে ভালো করা,
অন্যের বিপদে দৌড়ে যাওয়া, নিজের যা কিছু আছে সুন্দরভাবে তৈরি করা, রেগুলারের জিনিসগুলোকে সুন্দরভাবে মেনটেন করা, একটা নিয়ম মেনে চলা, রুটিন মেনে চলা, নিজের পোশাক আশাক জামা কাপড়ে একটা এমন একটা সৌন্দর্যকে প্রকাশ করা, বাইরে থেকে কেউ দেখলেই তাকে ভালো বলা, এই জিনিসগুলো শুভ যোগে জন্মালে কিন্তু লক্ষ্য করা যাবে। শুক্র যোগে যাদের জন্ম, শুক্র যোগে যাদের জন্ম হয় তাদের দাঁত সামান্য একটু বড় হতে পারে। এরা একটু সাজগোজ বিলাসিতা, বিশেষ করে যারা মহিলা হন শুক্র যোগে জন্মালে দেখা যায় যে অনেকে খুব বেশি সাজগোজ করতে ভালোবাসে। আজকের দিনে অনেকে বিউটি পার্লারে যাচ্ছেন, সাজগোজ করছেন, শাড়ি জামা কাপড় সব ব্যাপারে একটা যে ফ্যাশন বিলাসিতা, এই ব্যাপারগুলো সবসময় থাকে। এরা যে কোনো সাংগঠনিক কাজে খুব ভালো ফল পান, ফলে রাজনীতি বা সংগঠন বা কোনো গ্রুপের সঙ্গে যদি এরা থাকেন তাহলে সেখানে নিজেকে জাহির করতে পারেন এবং সেখানে কর্তৃত্ব করা, নেতৃত্ব করার একটা সুন্দর প্রবণতা থাকে। নোংরা, অপছন্দ এসব ব্যাপারগুলো, অগোছালো ভাব এরা একদম পছন্দ করে না এবং এসব জিনিস এরা দেখলে এদের প্রচন্ড রাগ হয়। অনেক সময় এসব জায়গা থেকে এরা বেরিয়ে আসেন। ব্রহ্মযোগে যাদের জন্ম, ব্রহ্মযোগে যাদের জন্ম হয় তারা ব্রহ্ম জ্ঞান লাভ অর্থাৎ শাস্ত্র জ্ঞান লাভের মানসিকতা, ধর্ম লাভের মানসিকতা, অনেক স্পিরিচুয়াল ব্যাপারকে আয়ত্ত করা, অনেক জটিল শাস্ত্রকে আয়ত্ত করা, এই ব্যাপারগুলো থাকে। সংসারের প্রতি এদের টানটা কম থাকে। এরা বিভিন্নভাবে বিভিন্ন জনহিতকর কার্যে যদি যুক্ত থাকেন অত্যন্ত ভালো ফল পান। এরা রাগ সম্বরণ করতে পারেন। অনেক রাগার মতো পরিস্থিতি হলেও, মাথা গরমের মতো পরিস্থিতি হলেও নিজেকে সামলে নেওয়ার সুন্দর ক্ষমতা এদের মধ্যে থাকে। এরা সাধারণত মহিলা হলে পুরুষদের থেকে এবং পুরুষ হলে মহিলাদের থেকে দূরে থাকতে ভালোবাসেন। ইন্দ্রযোগে যাদের জন্ম, ইন্দ্রযোগে যাদের জন্ম হয় তাদের মধ্যে একটি জয় করার মানসিকতা থাকে। সবসময় চান আমি যেখানেই যাব আমি শ্রেষ্ঠ হব। এই যে মানসিকতা, এই মানসিকতার জন্য এদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ ব্যাপার থাকে, বলশালী ব্যাপার থাকে, বলবান হওয়ার ব্যাপার থাকে। ফলত কম্পিটিটিভ যেসব ব্যাপার রয়েছে, সেটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কম্পিটিটিভ পরীক্ষা, যারা খেলাধুলায় রয়েছে খেলাধুলায় সাফল্য লাভ, এ ধরনের একটি মানসিকতা এদের মধ্যে থাকে। এছাড়া ইন্দ্রযোগে জন্ম হলে এদের একটু ঠান্ডা লাগার প্রবণতা থাকে। এই ঠান্ডা লাগার প্রবণতা থেকে এদের যখন অনেক বয়স হয় ফুসফুসের একটি সমস্যা বা স্লেমা জাতীয় রোগের একটু সম্ভাবনা থাকে। এদের দেখতে একটু লক্ষ্মীমন্ত হয়, এদের বাইরে থেকে দেখলে সবাই এদের পছন্দ করে এবং এদের মধ্যে একটু দেবতুল্য ভাব, অর্থাৎ হঠাৎ এদের দেখে মানুষের খারাপ কিছু চিন্তা মাথায় আসবে না। সবসময় দেখেই মনে হবে যে লোকটি অত্যন্ত ভালো। মনের দিক থেকে এরা কিন্তু অনেক বেশি সহজ সরল এবং উদার হন। এদের মধ্যে কোনো জটিলতা থাকে না এবং জটিল ব্যাপারগুলো থেকে এরা দূরে থাকতে ভালোবাসেন। বৈধৃতি যাদের যোগের জন্ম, যাদের বৈধৃতি যোগ, বৈধৃতি যোগে যাদের জন্ম হলে এরা একটু একা থাকার টেন্ডেন্সি, খুব বেশি বন্ধু বান্ধব পছন্দ করে না, অল্প সংখ্যক বন্ধু হয়, আত্মীয় স্বজনদের সঙ্গে খুব বেশি এদের সদ্ভাব হয় না। এরা কম লোক নিয়ে চলতে পছন্দ করেন। মাথার মধ্যে সবসময় এদের একটা দুশ্চিন্তা ঘুরতেই থাকে। অর্থাৎ অনেকে দেখবেন যে অকারণে টেনশন করেন, অকারণে কিছু না কিছু চিন্তা হয়, চিন্তা থেকে ঘুম হচ্ছে না, অনিদ্রাজনিত রোগ। এই বৈধৃতি যোগে জন্ম হলে এই মাথার মধ্যে সবসময় একটা অস্থিরতা কাজ করে। পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু এরা বাধা বিঘ্নের মুখোমুখি হয়। এদের ব্রেন পাওয়ার অত্যন্ত শার্প হয় না, অর্থাৎ আমরা যাকে সোজা বাংলায় বলি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই ব্যাপারগুলো এদের মধ্যে থাকে না। কর্মজীবনে এরা টাকা রোজগার করলেও টাকা রেখে দেওয়ার ব্যাপারে এদের মানসিকতাটা দুর্বল হয়। ফলে কোনো কোনো সময় এদের এই লোন নেওয়া, ঋণগ্রস্ত হয়ে যাওয়া, দরিদ্র পরিস্থিতির মধ্যে পড়ে যাওয়া, এই জিনিসগুলোর মধ্যে এরা পড়ে যান। এরা অনেক সময় এই যে পরিস্থিতি জটিল হয়ে যায় তখন অন্যের থেকে টাকা পয়সা ধার নিয়ে সেগুলোকে শোধ না করা, অর্থাৎ অন্যকে ঠকানো, এই ধরনের মানসিকতা তৈরি হয়। ফলত এদের শেষ জীবনটা একটু কিন্তু কঠিন ভাবে কাটার একটু যোগ তৈরি হয়। সে ব্যাপারেও আপনাদের মাথায় রাখতে হবে। 27টি যোগ নিয়ে আমি বললাম। আপনারা আপনাদের যোগ অনুযায়ী আজকে যা বললাম যদি মিলিয়ে নিতে পারেন, তার পাশাপাশি রাশিচক্রটিকে যদি দেখে নেন দেখবেন যে আজকের এই আমার যে বর্ণনা বিভিন্ন যোগ নিয়ে তার সঙ্গে অনেকটি কিন্তু মিলে যাবে এবং সেই অনুযায়ী যদি আপনারা চলেন
অবশ্যই শুভ ফল পাবেন। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে এই ধরনের আরো ভিডিও এবং পরবর্তীকালে ওই পঞ্চাঙ্গের অন্যান্য বিষয়গুলো নিয়ে আমি আলোচনায় আসব। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।